আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই মুহূর্তে একটা আদার প্লটে আসছি। এখানে বস্তায় আদা চাষ করা হয়েছে প্রায় ৩,৫০০ ব্যাগে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আদার কিন্তু সুন্দর কন্ডিশন, সুন্দর চেহারা ফিগার আছে। দেখতে পাচ্ছেন সবগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। মাশাআল্লাহ। এখানে চেহারাগুলো গাছের একবারে কাঁচা, ডকডকা চেহারা। প্রতিটা আহ, বস্তায় মোটামুটি ৫ থেকে ৬টা করে গজিয়েছে গাছ। দেখতে পাচ্ছেন এই সারিতে অনেকগুলো আছে। দেখতে পাচ্ছেন এই সারিতে অনেকগুলো বস্তা রয়েছে। খুবই সুন্দর একটা চেহারা আছে গাছের। দেখতে পাচ্ছেন। তো আমি আদার প্লটে কেন আসলাম, যে আমি এখানে আদার কিছু আহ, রোগ এবং পোকামাকড় সম্পর্কে একটু আলোচনা করব। তো আমি আদার 3টা টপিকস নিয়ে আলোচনা করব। 3টে টপিকস হচ্ছে আপনার আদার কন্দ পচা, এবং দ্বিতীয় হচ্ছে আপনার আদার পাতা হলদে হওয়া, এবং তৃতীয় হচ্ছে যে আদার ঝলসানো রোগ। এই 3টে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আপনার মনোযোগ সহকারে ভিডিওটা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আদার রোগগুলো কি কি, এর প্রতিকার কি। তো আমি প্রথমেই যেটা বলবো যে আদার গোড়া পচা। দেখতে পাচ্ছেন এই যে আদার গোড়া পচা। এই যে আদাটা কিন্তু গোড়া পচে গেছে। একটু টান দিলাম কিন্তু ছিঁড়ে আসছে। সেমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদার গোড়া পচা। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে গোড়া পচা হলে আমরা এখানে যে বিষয়টা আমি আলোচনা করব, তো সেই বিষয়টা হচ্ছে যে অবশ্যই আদা যখন আমরা লাগাবো ওই জমিতে অবশ্যই আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করব, নতুবা ডলোচুন ব্যবহার করব। ও ডলোচুন ব্যবহার করলে ওই জমিতে যতগুলো বিষাক্ত গ্যাস রয়েছে সেই গ্যাসগুলো দূরীভূত হবে। এবং ডলোচুন বা ব্লিচিং পাউডার ব্যবহার করার পর 7 দিন জমিটাতে খুব নাড়াচাড়া করতে হবে। 7 দিন পর আমরা যে কোনো কিছু আমরা রোপণ করব। এটা হলে ওই জমি থেকে যে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলো কিন্তু একটাও থাকবে না। এজন্য অবশ্যই আমাদের এই ব্লিচিং পাউডার বা এই ব্যবহার করতে হবে। তো আমি এটা গেল আপনার কন্দ পচা। আরেকটা বিষয় নিয়ে যে আলোচনা করব সেটা হচ্ছে আপনার হলদে পাতা হওয়া আদার। এই হলদে পাতা হওয়ার কারণে কিন্তু অনেকগুলো সমস্যা হয়ে যায়। এটা হচ্ছে ছত্রাকজনিত একটা রোগ। এই হলদে পাতা যদি হলদে হয়ে যায় সেক্ষেত্রে আমরা অবশ্যই আহ, যখন আমরা আদা লাগাবো যখন আমরা আদা লাগাবো আদা লাগার অবশ্যই আগে আমরা যে আদাগুলোর কন্দগুলোকে আমরা অবশ্যই শোধন করে নিব কার্বোনাজিম দিয়ে। আহ, আপনার 5 লিটারে 5 গ্রাম করে কার্বোনাজিম দিয়ে আমরা একটু গুলিয়ে নেব এবং কন্দগুলোকে ওখানে ভিজিয়ে রাখবো। 30 মিনিট ভিজিয়ে রাখার পর শুকাবো আমরা একটু ছায়ায়। শুকানোর পর আমরা রোপণ করলে এই সমস্যাগুলো হবে না। আর সেখানে রাসায়নিক যে দমন পদ্ধতিটা রয়েছে, রাসায়নিক দমন পদ্ধতি হলে অবশ্যই সেখানে আমরা এজেক্সিট্রোবিন সেপ্টোকোনাজল গ্রুপের ঔষধ স্প্রে করব। লিটারে হচ্ছে আপনার 1 মিলি, এবং সাথে কার্বোনাজিম 1 গ্রাম করে আমরা স্প্রে করব। এটা হলে এই সমস্যাগুলো থাকবে না। আর আরেকটা সেটা হচ্ছে জলসানো রোগ হলেও আমরা সেই কাসমিন স্প্রে করতে পারি লিটারে 1 মিলি করে, এবং কার্বনডাজিম আমরা 2 গ্রাম করে স্প্রে করলে এই সমস্যাগুলো দূরীভূত হবে। এবং আরেকটা সেটা হচ্ছে আমি দেখাচ্ছি যে এই কিছু আদার গাছ কিন্তু আপনার মাজরা পোকা খেয়ে নিছে। এই দেখতে পাচ্ছেন এই পাতাটা কিন্তু খেয়ে ফেলছে।
এটার জন্য আমাদের অবশ্যই করণীয় আছে। এটার জন্য অবশ্যই আমরা ব্যবহার করব, ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন গ্রুপের 55 ইসি ঔষধ আমরা স্প্রে করব লিটারে আপনার 1 মিলি এবং এর সাথে আমরা স্প্রে করব ইমামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ। সেটা হচ্ছে লিটারে 1 মিলি। ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন গ্রুপ 55 ইসি আমরা এখানে 1.5 মিলি করে দিতে পারি, 1.5 মিলি এবং সাথে 1 মিলি করে ইমামেকটিন বেনজয়েড ঔষধ দিয়ে স্প্রে করলে এই সমস্যাগুলো থাকবে না। কারণ এখানে অনেক মাজরা পোকা থাকে এবং উপরে যে ভাসমান পোকাটা আছে এই পোকাটাও ইমামেকটিন বেনজয়েড স্প্রে করলে এই পোকাটা কিন্তু থাকবে না। তো সম্মানিত কৃষক ভাই বোনেরা, অবশ্যই আপনার ভিডিওটা শুনবেন মনোযোগ সহকারে। এই স্টেপগুলো নিলে আমাদের আর কোনো সমস্যা হবে না। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।